বিদ্যুৎ বিভাগের দুর্নীতি, অনিয়ম ও গ্রাহক হয়রানির বিরুদ্ধে রাস্তায় নামার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি। যদি ভুলবশত কারো 50 ইউনিট এসে থাকে, তার নামে বিল দেওয়া হয় 56,000, 80,000। সংগঠনের নেতাদের অভিযোগ, প্রিপেইড মিটার সংযোগ, অযৌক্তিক ডিমান্ড চার্জ, স্ল্যাব পদ্ধতিতে বিল আদায় এবং অতিরিক্ত মিটার ভাড়া দেশের কোটি কোটি গ্রাহকের উপর ভয়াবহ চাপ সৃষ্টি করেছে। আমাদের সরকার বারবার ভুল করেছে, বিভিন্ন জায়গায় নিয়ম করেছে, দুর্নীতি করেছে। সমিতির দাবি অনুযায়ী বর্তমান ডিজিটাল মিটারের প্রতি কিলোওয়াট ডিমান্ড চার্জ 42 টাকা হলেও প্রিপেইড মিটারে তা বেড়ে দাঁড়িয়েছে 126 টাকা। এর সাথে মিটার ভাড়া 40 টাকা যোগ হয়ে প্রায় 1 লক্ষ কোটি টাকা অযৌক্তিকভাবে আদায় করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। তারা হাজার হাজার লক্ষ গ্রাহকদেরকে চূড়ান্ত নির্যাতন, নিপীড়ন তারা আজকে করে যাচ্ছে। অনেককে আজকে ভিটে মারি বিক্রি করেও এই ভুতুড়ে বিল, অন্যায় বিল তাদের কাজকে পরিশোধ করতে হচ্ছে। অনেকের নামে মামলা ফেলছে। সংগঠনের পক্ষ থেকে বিল আদায়ের স্ল্যাব পদ্ধতি বাতিল করে 0 থেকে 200 ইউনিট পর্যন্ত ফ্ল্যাট রেটে বিদ্যুৎ বিল গ্রহণের দাবি জানানো হয়। বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মনে করি যে আজকে বিদ্যুৎ সেক্টরে। তারা বিদ্যুৎ সেক্টরে লাইসেন্স দিয়েছে, বিশেষ করে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন তাদেরকে দিয়েছে, ভারতকে দিয়েছে। যেটা আমরা বলেছি আজকে এটা সত্য যে জনগণ কিন্তু এটা দ্বারা এফেক্টেড। সমিতির নেতারা আরও বলেন, রেন্টাল ও কুইক রেন্টাল প্ল্যান্ট থেকে বিদ্যুৎ ক্রয়ে সরকারের অপচয় এবং বিদেশ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানি করার দায়ও সাধারণ গ্রাহকদের বহন করতে হচ্ছে। তারা উদাহরণ হিসেবে গাইবান্ধা জেলার কথা উল্লেখ করে জানান, 2010 থেকে 2018 সালের মধ্যে প্রায় 10 কোটি টাকার অতিরিক্ত বিল আদায় করা হয়েছে। তদন্তে 2014 থেকে 2016 সালের মধ্যে 5 কোটি 27 লাখ টাকার অতিরিক্ত বিল প্রমাণিত হলে আজও সেই বিল সমন্বয় হয়নি, বরং শতাধিক মামলা দিয়ে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। বাংলাদেশে আমরা আর কোনো অন্যায় দেখতে চাই না, কোনো নিয়ম দেখতে চাই না, দুর্নীতিতে প্রশ্ন ওঠে। এ পরিস্থিতিতে সমিতির পক্ষ থেকে 5 দফা দাবি জানানো হয়। প্রথমত, প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাতিল করতে হবে। তৃতীয়ত, স্ল্যাব পদ্ধতির বিল বন্ধ করে 0 থেকে 200 ইউনিট পর্যন্ত ফ্ল্যাট রেটে বিল নিতে হবে। চতুর্থত, রেন্টাল, কুইক রেন্টাল ও বিদেশ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ ক্রয় বন্ধ করতে হবে। পঞ্চমত, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে অগ্রাধিকার দিতে হবে। প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাতিল করতে হবে, স্ল্যাব পদ্ধতির বিল বাতিল করে 0 থেকে 200 ইউনিট পর্যন্ত ফ্ল্যাট পদ্ধতিতে বিল নিতে হবে। রেন্টাল, কুইক রেন্টাল সহ বিদেশ থেকে বিদেশি দামে বিদ্যুৎ ক্রয় বন্ধ করতে হবে। চাহিদা অনুসারে বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় সক্ষমতা বাড়াতে হবে। পরিবেশ বন্ধ, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনে অধিক মনোযোগী হতে হবে। গ্রাহকদের হয়রানি বন্ধ করতে হবে। এই পর্যন্ত দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। সমিতির নেতারা বলেন, বিদ্যুৎ বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং দেশের মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।